ওয়েলকাম টু চাপাই নবাবগঞ্জ। হ্যালো চাপাই নবাবগঞ্জ, উই আর কামিং। প্রথমে ভাবছিলাম আমাদের ভার্সিটির বাস, পরে দেখি না, আঞ্চলিক প্রশাসন কেন্দ্র। ক্রসিং প্রহিবিটেড। আমরা এখন আছি চাপাই নবাবগঞ্জের একদম শেষ প্রান্ত, অর্থাৎ 0 পয়েন্ট। এটা ক্রস করলেই ইন্ডিয়া। বাম পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার একটি ট্রাক ঢুকতেছে আমাদের দেশে, এবং দেখতে পাচ্ছেন ওই দিক থেকে প্রবেশ করতেছে ইন্ডিয়ার ট্রাকগুলো। আর ওইখানে মেইন পয়েন্ট চেকপোস্ট, তো ওইখানে ইন্ডিয়ার ট্রাকগুলো আমাদের দেশে ঢুকতেছে, আর আমাদের ট্রাকগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে, এরা ঢুকবে একটা সময়। আমরা 0 পয়েন্ট একটা পেয়ারা বিরতি নিলাম, তাছাড়া পেয়ারা টেস্ট করবো, দেখি কেমন। এই পেয়ারা কি অরিজিনাল? আমরা এখন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের মধ্যে আছি, আর এই পুকুরটা এত বড়, এত বিশালতার, এটা দেখে অনেকটা ওই যে ঝিনাইদহের ঢোল সমুদ্র কথা মনে পড়লো। দেখেন কতটা পিসফুল একটা জায়গা। চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের সেই পুরাতন মসজিদে, এবং এই মসজিদটা আনুমানিক 1450 থেকে 1563 সালের মধ্যে এটা এস্টাবলিশ করা হয়। এটা খানিয়া দিঘি মসজিদ, অনেক পুরাতন। তবে লোকালে এটার নাম বলা হয় রাজবিবি মসজিদ অথবা চামচিকা মসজিদ। দেখছেন চারিদিকে শুধু আম গাছ, এটাকে আমের রাজধানী বললে ভুল হবে না। চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে আমরা আরও একটি মসজিদে ভ্রমণ করতে আসছি, যার নাম দারসবাড়ি মসজিদ ও মাদ্রাসা। তবে এখানে আর নামাজ কালাম পড়া হয় না, পরিত্যক্ত জায়গা হয়ে গেছে এখন, জাস্ট ঐতিহাসিক একটা স্থাপনা। এখন দাঁড়িয়ে আছি চাপাই নবাবগঞ্জের দেশের অন্যতম এবং প্রাচীনতম একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি, অর্থাৎ দারসবাড়ি ইসলামী মাদ্রাসা, এবং এটি তার ধ্বংসস্তূপ। এখন আমরা দাঁড়িয়ে আছি চাপাই নবাবগঞ্জের সেই তাহখানাতে। এটি 1655 সালে বাংলার সুবেদার শাহ সুজা প্রথম স্থাপন করেন, এবং তিনি এটি স্থাপন করেন শুধুমাত্র তার অবকাশ যাপনের জন্য। খাবারের বিরতি। চাপাই নবাবগঞ্জের নাম শুনলে আম বাদে কিন্তু আরও একটি কথা সবার মনে আসে আর কি, সেটা হচ্ছে এই ছোট সোনা মসজিদ। এবং এটি নির্মাণ করা হয় 1500 খ্রিস্টাব্দের দিকে, অর্থাৎ 1494 থেকে 1519 সাল পর্যন্ত এই খ্রিস্টাব্দের মধ্যে এটি নির্মাণ করা হয়। ছোট সোনা মসজিদের এই ওয়ালগুলো দেখে মনে হচ্ছে যে খসখসে টাইপ হবে, কিন্তু আমি যখন হাত দিলাম একদম মসৃণ স্মুথ। কি আর্কিটেকচারের ক্যালমা। সোনা মসজিদ থেকে হাঁটতে হাঁটতে সামনে এসে আমরা দেখতে পেলাম বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ। জানি না এই কলেজে কেউ আমার ভিডিও দেখে কিনা, দেখলে কমেন্ট বক্সে হাই দিয়ে দিবেন। ছোট সোনা মসজিদ থেকে আমরা সরাসরি চলে আসলাম শাহ নিয়ামতুল্লাহ কলেজে, এবং এরপরে আমাদের যাত্রা হবে, অর্থাৎ আমরা ফিরে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। চাপাই ট্যুর শেষে আমরা আবার ফিরে আসলাম আমাদের রাজশাহীতে। ট্যুর শেষে শান্ত বেজার হয়ে গেছে, কথা হচ্ছে না।